দিনের জন্য ইন্দোর গেছিলাম, তো থার্ড দিন আমরা সকাল সকাল রেডি সেডি হয়ে শাড়ি টাড়ি পরে একদম উজ্জয়নের জন্য বেরিয়ে পড়েছি, মহাকাল মন্দির যাব। তো ইন্দোর থেকে ওই 1 ঘন্টা 15 মিনিট মতো লাগে। বাসে করে উজ্জয়নে নেমে এখন অটোতে করে মন্দির যাচ্ছি মহাকাল। চলো ওখানে গিয়ে দেখা। এখন আমরা দাঁড়িয়ে আছি মহাকাল মন্দিরের একদম এন্ট্রিতে। তো এখানে দেখতে পাবে আসা মাত্র সবাই এইভাবে দাঁড়িয়ে আছে চন্দন অ্যান্ড সিঁদুর নিয়ে, ওই যে মাথায় মহাকাল লেখার জন্য। আর আমরাও সবাই একদম বড় বড় করে মহাকাল লিখে নিলাম। আমাদের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে মহাকাল কিন্তু অন্যতম একটা জ্যোতির্লিঙ্গ, যেখানে ভোলেনাথের অন্যই একটা রূপ দেখানো হয়েছে, মানে রুদ্র রূপ বলতে পারো। আর আমার প্রথমবার আসা, তো ভালোই লাগছিল। আসলে দাদা বৌদি ইন্দোরে থাকে, অনেক দিন ধরেই ডাকছিল যে চলে আয়, হচ্ছিলই না। তারপর চলে এলাম ফাইনালি। আর কথাই আছে না যে কোনো জাগ্রত মন্দির বা তীর্থস্থান যাওয়ার ইচ্ছে থাকলেও শেষমেশ হয় না, মানে ভগবানের ইচ্ছে না থাকলে সেখানে যাওয়া হয় না। সত্যিই তাই, আমরা অনেক দিন ধরেই আসবো আসবো ভাবছিলাম, কিন্তু ফাইনালি আজকে হলো। চলো ভেতরে যাওয়া যাক। বড় বড় করে একদম মহাকাল লিখে নিয়েছি, এবার মহাদেবের দর্শনটাও করে আসি। মহাকাল দর্শনের জন্য আমরা অনলাইন বুক করে নিয়েছিলাম 2 দিন আগেই টিকিট। তো যেটা শীঘ্র দর্শন। আর একটা হয় ভিআইপি এন্ট্রি, যেটা টিকিট পাওয়া খুব মুশকিল, আর একদিন আগেই জাস্ট খোলে, তাও লিমিটেড, মানে 50টাই হয়তো হবে। যাই হোক, আমরা এইবারে এসেছি শীঘ্র দর্শন করে যাই। আর একটা হয় নর্মাল এন্ট্রি, যেটাতে মানে একদম ঠেলে ঢুকাবে অ্যান্ড ঠেলে বের করে দেবে। তার থেকে ভালো ওই 250 টাকার টিকিট কেটে যাও, একটু শান্তিতে অন্তত ভগবানের দর্শন করতে পারবে। আর আজকে আমরা এসেছিলাম, মোটামুটি ভিড় ছিল, মানে এই তো জাস্ট ভেতরে ঢুকেছি। আর চারিদিকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, স্ট্রাকচারগুলো শুধু দেখো, বিশাল বড় বড়। আর এটা একদমই বাইরেটা, মানে ভেতরটা আরও সুন্দর। ব্লগটা কন্টিনিউ করতে থাকো, বুঝতে পারবে। যে কোনো জায়গাতেই উইকেন্ডে কিন্তু খুব ভিড় হয়, কারণ ছুটির দিন তো অবশ্যই সব মানুষজন আসতে চায়। তো আমরা আজকে রবিবার এসেছি, আর শনি রবি সোম যেহেতু মহাদেবের মন্দির, তো সোমবারটাও খুব ভিড় হয়। তোমরা কি জানো 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এই একটা মাত্র মন্দির মহাকাল যেখানে ভস্য আরতি হয়, মানে ভস্ম আরতি যেটাকে বলা হয়। তো যদিও বাচ্চা আর মেয়েদেরকে সেই আরতি দেখতে দেয় না, এই ভস্য আরতিটা খুব ভোরে আর সন্ধ্যের সময়ই হয়। অ্যান্ড 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এটা এমন একটা মন্দির যেটা সাউথ ফেসিং। আর এই মহাকাল মন্দির এত জাগ্রত, বছরে নাকি 1.5 কোটি মানুষ নানান জায়গা থেকে আসে। আগে জায়গাটা নাকি এত বড় ছিল না, আমাদের পিএম মোদি আসার পর প্রায় 50 একর জায়গা মিলিয়ে পুরো মন্দিরের একদম স্ট্রাকচার হচ্ছে। এখনও বানানো চলছে, আমরা দেখছি তো চারিদিকে কাজ চলছে, এখনও তো বাস শুরু হয়েছে বলা যেতে পারে। 900 মিটার মতো লম্বা করিডোর, মানে কাশী বিশ্বনাথ মন্দিরের তুলনায় 4 গুণা বড় করিডোর। আমরা যেদিন এসেছিলাম সেদিন রোদও খুব হয়েছিল, তো অনেকটা হাঁটতে হয়েছে, তবে খুব একটা খারাপ লাগছিল না। আর এখানে তো মহাদেব ছাড়াও অন্যান্য দেবী দেবতার নানান মূর্তি আছে, এমনকি রাবণের সেই মূর্তিটাও আছে যখন কৈলাস পর্বত তুলে নিয়েছিল। লাইট আরে জ্বলে না, তখন আরো দেখো গঙ্গা অ্যান্ড সি। আমাদের সঙ্গে একটা ভালো জিনিস হয়েছে, তো আমাদের টিকিটে লেখা ছিল 1 আর 4 নাম্বারের এন্ট্রি। তো গার্ডকে জিজ্ঞেস করলাম যে কোনটা দিয়ে এন্ট্রি করলে ভালো হয়। বললো তোমরা 4 নাম্বার দিয়ে যাও, ফাঁকা পাবে। সত্যিই দেখো একদম ফাঁকা। আর 1 নাম্বারটা যেহেতু সামনে, তো ঠেলে ভিড় একদম। আর এই দেখো জাস্ট আমরা এন্ট্রি করছি, তাতেই কত ভিড়। আর ভেতরটা দেখো, দেখতে পেয়েছো? এত ভিড়। সেকশন এখানে ভাগ করে দেওয়া আছে। একদম ওই পেছনের দিকটা দেখতে পাচ্ছ, ওটা নর্মাল দর্শনের জন্য, মানে একদম পেছনের দিকে ওরা জাস্ট ঢুকছে অ্যান্ড ঠেলে বের করিয়ে দিচ্ছে। আর আমাদের শীঘ্র দর্শনের টিকিট ছিল। অ্যান্ড গর্ভগৃহতে যাওয়ার জন্য টিকিট খুব লিমিটেড থাকে প্রতিদিন। আমাদের ভোলেনাথের দর্শন খুব ভালোভাবে হয়ে গেছে। যাই হোক, তারপর বাইরে চলে এসেছি আর অনেকগুলো ফটো তুললাম, আর ভিডিও তো আছেই তোমাদের জন্য অবশ্যই। তো এই যে দেখিয়ে দিচ্ছি, চারিদিকটা সুন্দর বানানো আছে। এই দেখা
काल महाकाल विकराल शंभो, जीवन हो या मृत्यु दोनों ही तुम हो। जन्मों जन्मांतर की लड़ियां ये कड़ियां, हर योनि हर जीवन रखवाल तुम हो। जय काल महाकाल, जय काल महाकाल, जय काल महाकाल, जय काल महाकाल विकराल शंभो, जीवन हो या मृत्यु दोनों ही तुम हो। जन्मों जन्मांतर की लड़ियां ये कड़ियां, हर योनि हर जीवन रखवाल तुम हो। जय काल महाकाल, जय काल महाकाल, जय काल महाकाल, जय काल महाकाल। सृष्टि के संचालक महाप्राण तुम हो, तुम ही सुख तुम ही दुख निर्वाण तुम हो। सूरज से तेजस्वी सागर से निर्मल, चंदा भी तारे भी ब्रह्मांड तुम हो। जय काल महाकाल, जय काल महाकाल, जय काल महाकाल, जय काल महाकाल। जीवन की नैया तुम पतवार तुम हो, इस पार उस पार मझधार तुम हो। कण कण ये हर क्षण ये तुमसे बना है, गूंजे जो घट भीतर ओंकार तुम हो। जय काल महाकाल, जय काल महाकाल, ओ जय काल महाकाल। हिमालय के श्रृंगार तुम हो, गंगा की पावन सी एक धार तुम हो। डम 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 डमरू का शंखों के हृदयों की पुकार तुम हो। जय काल महाकाल, जय काल महाकाल, जय काल महाकाल, जय काल महाकाल। ওই দেখো একদম নাদোষ নদোষ গণেশ ঠাকুর, কি গবলু গবলু লাগছে না? মূর্তিগুলো কিন্তু সত্যি অসাধারণ লাগছে সব। আর এদিকে আরেকটা মূর্তি আছে, দাঁড়াও দেখাবো, কি সুন্দর। মন্দিরের দর্শন ভালোভাবে হয়ে গেছে অ্যান্ড আবার যেদিক দিয়ে এন্ট্রি করেছিলাম ওদিক দিয়েই আমাদেরকে বেরোতে হবে। তো ওদিক দিয়ে বেরোনোর সময় আরও কয়েকটা ফটো তুললাম। আর এন্ট্রির সময় যে শিবলিঙ্গটা দেখেছিলাম পুরো ঘন্টা দিয়ে বানানো, সেটা আরও একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই দেখো কি সুন্দর বানিয়েছে না পুরোটাই। এটা এটা ইন্দ্রাণী, ইন্দ্রাণী, আর এটা শ্রীখণ্ড। মন্দির থেকে বেরিয়ে লাঞ্চ করে নিয়েছি, ওখানে অটো ধরে 10 মিনিট মতো দূরে চলে এসেছিলাম একটা মার্কেটে। এখানে স্পেশাল মিষ্টি খেয়ে দেন বাসে উঠে আবার চলে যাচ্ছি ইন্দোর।